কুকিং ফর ইউ চ্যানেলের সবাইকে আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ। আজকের পর্বে আমি গাজরের হালুয়া করে দেখাবো। শীতের সময় প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর এই সময় গাজরের হালুয়া খেতেও অনেক ভালো লাগে। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার গাজরের হালুয়া রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের হালুয়াটা রান্নার জন্য আমি নিয়েছি হাফ কেজি গাজর, আর গাজরের খোসাগুলো ছাড়িয়ে আমি ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি ভেজিটেবল গ্রেটারের যে মোটা ব্লেডটা আছে সেটা দিয়ে গ্রেট করেছি। গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর গ্রেট করতে হবে। আর গ্রেট করার পর এখানে 4 কাপ পরিমাণ গাজর কুচি আছে। এবার আমরা চুলায় চলে যাচ্ছি হালুয়াটা রান্নার জন্য। একটা প্যানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘিটাই দিতে হবে ভালো রেজাল্টের জন্য বা মজার করার জন্য হালুয়াটাকে। ঘিটা গরম হয়ে আসার পর এর মধ্যে 3টে এলাচ দিয়েছি, তবে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন। এবারে এর মধ্যে গ্রেট করা গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে দেওয়ার পরে মিডিয়াম হিটে রেখে আমরা ঘিয়ের সাথে গাজর কুচিগুলোকে ভেজে নিব প্রায় 2 থেকে 3 মিনিট। আর এটা অবশ্যই করতে হবে, কারণ সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে ঘিয়ের মধ্যে যদি আপনি এভাবে গাজরটাকে ভেজে নেন, আর হালুয়াটা খেতেও অনেক বেশি মজার হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর মিডিয়াম হিটে রেখে আমি গাজরটাকে একটু ভাপিয়ে নিব। 3 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর আমি আবারও সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, আর দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। সেই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। হাফ কেজি গাজরের জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে নেবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি স্বাদে ব্যালেন্স ঠিক রাখার জন্য। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর মিডিয়াম হিটে রেখে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। প্রায় 6-7 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চেক করে দেখতে হবে যে গাজর সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয় তাহলে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা ছাড়াই মিডিয়াম হিটে রেখে গাজরের মধ্যে থাকা দুধ বা পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আমি ঢাকনা ছাড়াই এবারে দুধ বা পানিটাকে একদম শুকিয়ে নিব মিডিয়াম হিটে রেখে। মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। প্রায় 6-7 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর গাজরের পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন গাজরগুলোকে স্প্যাচুলাটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। তো আমি স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যেন এগুলো একদম গলে যায়। এবারে এর মধ্যে আমরা আরও কয়েকটা উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব পাউডার মিল্ক। চাইলে এখানে মাওয়া দেওয়া যাবে। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ। সেই সাথে দিয়ে দিব বাদাম কুচি। আমি 1 টেবিল চামচ বাদাম কুচি দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। এবারে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে চুলাটা একদম লোতে রেখে দিব আমি। আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি। এবারে নামানোর আগে আমি আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা দিয়ে আমি গাজরের হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিব, কারণ আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম তৈরি খাওয়ার জন্য। আর লাস্ট পর্যায়ে 1 চা চামচ বা 1 টেবিল চামচ ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের। ব্যাস তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু আপনারা এই গাজরের হালুয়া বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার এই গাজরের হালুয়া।
আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।